এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের আজকের প্ল্যান সিটি ঘোরার। আমরা এরপরে লাঞ্চ করে যাব পোলারিয়া। তারপর সিটিতে যেখানে যেখানে ঘুরবো আপনাদের আজকে দেখাবো। আর্কটিক ক্যাথেড্রাল যাওয়ার, আর সেখান থেকে কেবল কারে ওপরে যাওয়ার, এবং ওপরে গেলে কেবল কার থেকে সানসেট ভিউও পাওয়া যায় আর ভীষণ সুন্দর সিটি ভিউও পাওয়া যায়। আজকের ওয়েদারটা যেহেতু ভীষণ ভালো, আকাশ একদম ক্লিয়ার, আশা করছি খুব ভালো সানসেট ভিউ পাবো। ততক্ষণ আপনারা এনজয় করুন এই ফিয়র্ড ভিউ। আজকে আমরা আছি, কালকে রাতে আমরা যেই জায়গাটায় এসেছিলাম সেখানে। এখন আমরা লাঞ্চ করব। আমরা সুপারমার্কেট থেকে লাঞ্চ প্যাক করিয়ে নিয়েছি, এখানে এসে বসে লাঞ্চ করছি। আজকের দিনটা ভীষণ সানি, খুব সুন্দর। আমাদের অপোজিটে ফিয়র্ডের ভিউ পাওয়া যাচ্ছে, আর দিনটা খুব সুন্দরভাবে শুরু হচ্ছে। আমরা নিয়েছি ফুড, এটা পাস্তা, এটা পাঞ্জাবি ইন্ডিয়ান বলে লেখা আছে, রাইসের কিছু একটা আইটেম, জানি না কি আইটেম, খেয়ে দেখতে হবে। আর এর মধ্যে আছে একটা ফিশ কাটলেট, এর মধ্যে আছে চিকেন কাটলেট। এটার প্রাইস পড়েছে 42 NOK, এটা 39.40 NOK, এটা 25 NOK, এটা 18 NOK। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি 5 NOK। স্ক্যান্ডিনেভিয়া এবং ইউরোপের বেশিরভাগ দেশগুলিতে ভিউ পয়েন্ট নেচার রিজার্ভে এরকম টেবিল বসবার জায়গা করা থাকে পিকনিক করবার জন্য। আর আমাদের আজকের এই লাঞ্চের জায়গাটি যে কোনো রেস্টুরেন্টের থেকেও অনেক সুন্দর। আমরা এখন আছি ট্রমসোর মেন আইল্যান্ডের সার্দার্ন টিপে, আর আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন ফিয়র্ডের অসাধারণ ভিউ। ট্রমসো কিন্তু শুধুমাত্র নর্দার্ন লাইটের জন্য ফেমাস নয়, ট্রমসো ফেমাস তার ফিয়র্ডের জন্য। আর ফিয়র্ডের পেছনে দেখা যাচ্ছে সাদা বরফে মোড়া পাহাড়। এই ফিয়র্ড হলো লং ন্যারো সি ইনলেট বা সামুদ্রিক খাঁড়ি, যার দুধারে রয়েছে গ্লেশিয়ার সৃষ্ট স্টিপ সাইড বা ক্লিফ। ফিয়র্ড দেখতে পাওয়া যায় পৃথিবীতে শুধুমাত্র আন্টার্কটিকা এবং আর্কটিক কোস্টে। নরওয়ের 29,000 কিলোমিটার লং কোস্টলাইনে প্রায় 1200 ফিয়র্ড রয়েছে, যার দৈর্ঘ্য 26,500 কিলোমিটার। আমরা বাস স্টপে এসে পড়েছি, ওয়েট করছি বাসের জন্য। আশেপাশের দৃশ্য দেখে বুঝতেই পারছেন কতটা স্নোফল ট্রমসোতে হয়। ওই বাড়িটা দেখুন, পুরো বরফে ঢেকে গেছে। আমরা এখন যাচ্ছি পোলারিয়াতে। পোলারিয়া একটা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, কিন্তু সেখানে শুধুমাত্র আর্কটিক প্রাণীরাই থাকে, আর্কটিক প্রাণীদের আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। আমরা এসেছি 4:45, কিন্তু এটা 4টায় বন্ধ। তো এখন আর মিউজিয়ামের ভেতরে ঢুকে পুরোটা কভার করা যাবে না, জন্য আমরা এটা দেখতে পারলাম না। এবার আমরা যাচ্ছি ট্রমসো পোলার মিউজিয়ামে। এই মিউজিয়ামে দেখানো হয়েছে আর্কটিক এবং সাবলবার্ড রিজিয়নের রেগুলার লাইফ, এই অঞ্চলের মানুষদের এক্সট্রিম কোল্ডে সার্ভাইভাল, এবং এছাড়াও নর্থ পোল আবিষ্কারের ইতিহাস আর সেই সম্বন্ধীয় বেশ কিছু নথিও এই মিউজিয়ামে রয়েছে। এখানে আছে কিভাবে এরা শিল মাছ হান্টিং করে জীবন ধারণ করত, এই প্রসেসটা এখানে পুরোটা দেখানো আছে। এই তিনটি হচ্ছে বিভিন্ন ধরনের কম্পাস। আপনারা যদি অ্যাডভেঞ্চার, এক্সপ্লোরেশন, জিওগ্রাফি ভালোবাসেন তবে এই মিউজিয়ামটি একটি মাস্ট ওয়াচ প্লেস।
খুব ভালো লাগলো। বেস্ট প্লেস টু ভিজিট যদি আপনারা চান দেখতে আর্কটিক এক্সকাভেশন কেমন হতো। প্রচুর অরিজিনালস অনেক কিছু আছে, অনেক ম্যানুস্ক্রিপ্টও আছে। তো খুব ভালো লাগলো, একটু সময় নিয়ে আসুন আর ভালো করে দেখুন, ভালো লাগবে। মানে এখানে অনেক নর্থ পোলের প্রাণীর স্টাফ করা বডি, একটা মমিও দেখলাম। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু, কিভাবে নর্থ পোল ডিসকভার হলো পুরো হিস্ট্রি, এখন কিভাবে নর্থ পোলে যাওয়া হয় সবকিছুই আছে। আর প্রচুর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টও রাখা আছে। এক কথায় ভালো, ভালো, বেশ ভালো। বেশ ভালো। পোলার মিউজিয়াম থেকে আমরা চলে এসেছি ট্রমসোর মোস্ট ফেমাস আর্কিটেকচার আর্কটিক ক্যাথেড্রালে। এখান থেকে ট্রমসোর অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা ক্যাথেড্রালের ভেতরে ঢুকিনি, আপনারা ভেতরে যেতে চাইলে যেতে পারেন, তবে ভেতর থেকে এটি খুবই সাধারণ আর 5টা চার্চের মতোই। এর এন্ট্রি ফি 80 এনওকে। ট্রমসো আর্কটিক ক্যাথিড্রাল থেকে আমরা চলে এসেছি ফেলহেইজেন কেবল কারে। ফেলহেইজেন ট্রমসোর হাইস্ট পয়েন্ট, যেখান থেকে পুরো ট্রমসো এবং ফিয়র্ডের অসাধারণ ভিউ পাওয়া যায়। উপরে রয়েছে একটি ক্যাফে এবং একটি ভিউ ডেক। ইফ ইউ আর লাকি এনাফ, এখান থেকে নর্দার্ন লাইটও ভীষণ ভালো দেখা যায়। আমরা টিকিট বুক করে কেবল কারে উঠে পড়েছি। আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে সানসেটের ভিউ অসাধারণ, কিন্তু ওপরে এত ঠান্ডা আর উইন্ডি, আমরা এক মুহূর্তও বাইরে থাকতে পারছি না। এই ভিউ পয়েন্টে এলে অবশ্যই উইন্ড প্রুফ পোশাক পরুন আর সম্ভব হলে হ্যান্ড এবং ফিট ওয়ার্মার ব্যবহার করুন। আমরা হ্যান্ড ফিট ওয়ার্মার না নিয়ে আসায় 5 মিনিটও বাইরে থাকতে পারছি না। ধীরে ধীরে রাত নামছে এই মায়াবী সুন্দর শহরটিতে, আর আলোর মালায় সেজে উঠছে ট্রমসো। আমরা তখন ক্যাফের ভেতর গরম ধোয়া ওঠা কফির সাথে উপভোগ করছি এই অপরূপ দৃশ্য। আমি সাজেস্ট করব কেবল কারের টিকিট আগে থেকে বুক না করে টিকিট কাউন্টার থেকে বুক করুন, কারণ যে কোনো সময় ব্যাড ওয়েদার এবং উইন্ডের জন্য এটি ক্লোজ হয়ে যায়। এর টাইমিং সকাল 9টা থেকে রাত 12টা। এবার আমরা ফিরে চললাম হোটেলের দিকে। এখন রাত প্রায় 2টো। আমরা অ্যাপে কেপি ইন্ডেক্স হাই দেখে বেরিয়েছি হোটেলের সামনে, আর আমাদের সারপ্রাইজড করে দিয়ে হঠাৎই শুরু হলো আকাশে সবুজ আলোর খেলা। আমরা ভাবতেও পারিনি, কোনো ট্যুর নয়, হোটেলের ব্যাকইয়ার্ড থেকেই দেখতে পাবো এরকম অভূতপূর্ব দৃশ্য। এই মধ্যরাতে শুধুমাত্র আমরা দুজন সাক্ষী রইলাম এই অসম্ভব সুন্দর এক্সপেরিয়েন্সের, যা কোনোদিনও ভোলার নয়। ট্রমসোতে কাটানো শেষ রাতেও আমরা এই অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। কাল আমরা ট্রমসোর সফর শেষ করে ফিরে যাব স্টকহোম। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল। গুড নাইট, স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস। বাই।